আজ হলতে রোদে ভরপুর ঝকমকে একটি দিন। সকাল সকাল প্যান্ডামিকের দীর্ঘ বিরতির পর বন্দিদশা থেকে মুক্তি হয়ে রওনা হয়েছি ওয়েলসের সোয়ানজি থেকে লন্ডনের পথে। অনেক দিন পর বের হয়ে এলাম ঘরের বন্দিদশা থেকে একটি লম্বা জার্নিতে যাওয়ার জন্য। এই 2 বছর প্যান্ডামিকের তাণ্ডবে আমাদের সকলকে একেবারে কারাগারের মতন বন্দি জীবন কাটাতে হয়েছে। হয়তো অনেকে এখনো কাটাতে হচ্ছে ঘরে বন্দি অবস্থায়। কিন্তু আজ রওনা হয়েছে সব ভয়ভীতিকে তুচ্ছ করে আমার মেয়ে লিলিয়ানের বাসায়, তার নতুন লন্ডনের বাসায় একটি পারফেক্ট ভিজিট দেবার জন্য, যা এই সময়টার জন্য উন্মুখ হয়ে আমি অনেকদিন ধরে বসেছিলাম। এই মুহূর্তে আমার 2 ভ্যাকসিন হয়ে গেছে বলে আজ ভয়ভীতিকে তুচ্ছ করে রওনা হতে পেরেছি লন্ডনের উদ্দেশ্যে। তাছাড়া আমাদের ইংল্যান্ডে করোনা কিছুটা কন্ট্রোলে চলে আসায় এই মুহূর্তে সব মল, স্কুল, বিনোদন হলগুলো ধীরে ধীরে খুলে দেওয়া হচ্ছে। যা দেখে সত্যি মনে আশার আলো জ্বলে ওঠে মুহূর্তে। হয়তো আমরা আবার ফিরে যেতে পারবো আমাদের সেই পুরনো জীবনে, নয় কি বন্ধুরা? যাদের একটু একটু মনের মধ্যে আমার মতোই আশা জেগে উঠছে, অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলো না বন্ধুরা। আমি তোমাদের কৃষাণ ওয়েলস থেকে জানাচ্ছি অনেক 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 শুভেচ্ছা আর ভালোবাসা। যারা আমার ব্লগটি নতুন দেখছো এবং ভালো লাগছে তারা অবশ্যই লাইক, সাবস্ক্রাইব করে পাশে থাকবে, যাতে আগামী কোনো ভিডিও আপলোডের নোটিফিকেশন সহজে পেয়ে যাও। আর যারা পুরনো তাদের সবাইকে পাশে থাকার জন্য অনেক 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 কৃতজ্ঞতা। লন্ডনে পৌঁছাতে পৌঁছাতে আজ আমি তোমাদের সাথে একটি গল্প শেয়ার করতে যাচ্ছি। আর সেই গল্পটা হচ্ছে আমার মতন একজন প্রবাসী। সেই প্রবাসীটা কে জানো? সে হচ্ছে আমার অনেক আদরের বড় ভাই ডাক্তার আহমেদ করিম বনি। তাকে আমি বনি ভাইয়া বলে ডাকি। সে আজ থেকে প্রায় 30 বছরের বেশি সময় ধরে দেশের বাইরে থাকেন। তিনি একজন নিউরোলজি স্পেশালিস্ট ডাক্তার হিসেবে আমেরিকাতে কাজ করছেন আজ বহুদিন যাবৎ। যেহেতু আমার ভাই আমেরিকাতে আর আমি থাকি ইংল্যান্ডে, তাই দূরত্বের কারণে আমাদের ভাই বোনের বছরে খুব কম বা হাতে গুনবার মতন দেখা সাক্ষাৎ হয়। আমার বড় ভাইয়া ডাক্তার হলেও আরেকটি ইন্টারেস্টিং পরিচয় আছে তার। তিনি একজন সত্যিকারের মুক্তিযোদ্ধা। 1971 সনে উনি যখন যুদ্ধে যায় তখন তার বয়স ছিল মাত্র 15 বছর। বাংলাদেশে মুন্সিগঞ্জের থেকে উনি অনেকবার গেরিলা ফাইটে খাল বিলের পানিতে লুকিয়ে থেকে পাকিস্তানি আর্মিকে সাহসিকতার সাথে মোকাবেলা করেছেন অনবরত। স্বাধীনতার যুদ্ধের পর উনি আবার পড়ালেখায় ফিরে গিয়ে ডাক্তার হন। এরপর USMLE পাশ করে আমেরিকায় গিয়ে নিউরোলজিতে স্পেশালাইজেশন করে ডাক্তারি করছেন। যা হোক, আজ তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমার ভাইয়ের একমাত্র মেয়ের বিয়ের অসাধারণ কিছু অমূল্য মোমেন্ট। প্যান্ডামিকের কারণে যেহেতু বিয়েতে যেতে পারিনি, তাই আমার কাছে আমার ভাইয়ের পাঠানো বিয়ের কিছু দারুণ মুহূর্ত ফুটেজ এসেছে। সেই দিয়ে মোমেন্টগুলি তৈরি হয়েছে শুধুমাত্র তোমাদের জন্য। আর তোমাদের সাথে শেয়ার করবার উদ্দেশ্যে
আমার এই ছোট্ট আয়োজন তোমাদের সকলের জন্য। আশা করছি তোমরা এনজয় করবে আর পাশেই থাকবে। ডাক্তার আহমেদ করিম বনি, আমার ভাইয়ের দুজন ছেলে মেয়ে ফারিয়া এবং উমের। খুব ছোট্ট একটি ফ্যামিলি, কিন্তু ফ্যামিলিটি ভালোবাসায় হাসি খুশিতে ভরপুর একটি ফ্যামিলি। আমার ভাবি একজন ফার্মাসিস্ট, যিনি আমেরিকায় চাকরি করেছেন অনেক বছর এক সময়, তবে এখন তিনি ইদানিং কাজ করছেন না। তাদের একমাত্র মেয়ে একজন প্রতিষ্ঠিত লয়ার, আর ছেলে ও মেয়ে মাত্র কলেজে ঢুকেছে। হাসি খুশি একটি ছোট্ট পারফেক্ট ফ্যামিলি বলতেই পারে। তারা ভাই বোন দুজনেই বেশ বন্ধুসুলভ, মায়াবী, ফ্যামিলি ওরিয়েন্টেড হয়ে আমেরিকার মাটিতে ধীরে ধীরে বেড়ে উঠেছে। আমার ভাইয়ের মেয়ে মিষ্টি ফারিয়া বিয়ে প্যান্ডামিকের আগে ঠিক হয়েছিল, কিন্তু প্যান্ডামিকের কারণে কিছুটা পেছানো হয়েছিল, তাও কয়েকবার। কিন্তু প্যান্ডামিক যেহেতু একদম পুরোপুরি ঠিক হবার লক্ষণ দেখা যাচ্ছে না, তাই আয়োজনটা এরই মধ্যেই দ্রুত সেরে ফেলার জন্য সিদ্ধান্ত নেওয়া হলো, কেবলমাত্র সিলেক্টিভ গেস্টদের নিয়ে। আমাদের ফারিয়ার পছন্দের মানুষটি হলো একজন আমেরিকান, খুব সুন্দর একজন মানুষ। বর্তমানে সে একটি উচ্চপদস্থ কর্মসংস্থায় কর্মকর্তা হিসেবে কাজ করছেন, যার নাম ল্যারি অলজ। তোমাদের সাথে গল্প করতে করতে আমি অনেকখানি পথ পেরিয়ে গেছি, লন্ডনের প্রায় কাছাকাছি চলে এসেছি। কিন্তু দেখতেই পাচ্ছ মনোমুগ্ধকর সন্ধ্যা চারিপাশ ছড়িয়ে একটা অদ্ভুত সুন্দর পরিবেশের সৃষ্টি করছে। সেই দৃশ্যগুলি দেখতে দেখতে চলছি আমরা লন্ডনের পথে। হ্যাঁ, যে গল্পটা করছিলাম সেটা হলো আমার একমাত্র ভাই, যে আমেরিকাতে থাকে, যে এখন তার মেয়ের বিয়ে হঠাৎ করে ঠিক করেছে। কিন্তু আমরা প্যান্ডামিকের কারণে যেখানে যেতে পারছি না, তার জন্য আজকের এই ভিডিওটা আমি তৈরি করেছি স্পেশালি তোমাদের জন্য আর আমার ভাইয়ের মেয়ে এবং তাদের পরিবারের জন্য। আশা করছি তোমরা এনজয় করবে। আর প্যান্ডামিকের কারণে যেহেতু সশরীরে উপস্থিত থাকতে পারছি না বিয়েতে, তাই একটি ভিডিও মেসেজ আমি তৈরি করেছি, যেই ভিডিও মেসেজটি এখন আমি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করি এনজয় করবে। I can't believe my little niece Faria is getting married. You have grown up so fast. I am delighted you have found the person you want to spend the rest of your life with. Wishing you a happy life together to have the best wedding imaginable. May your marriage be blessed with more love and happiness than you could ever imagine. A big congratulations. And lots of love from your loving Fupi Kriti. And Fupa Riza. Love you lots. Love you lots. অনুষ্ঠানে বরের গ্র্যান্ড আগমন, বন্ধু বান্ধব নিয়ে একটি ঝলক এখন তোমরা দেখতে পারবে। হাস্যরসে গেট ধরা আর বরপক্ষে গান গেয়ে অনুনয় বিনয় করে বিয়ের অনুষ্ঠানে ঢোকার
অনুমতি চাওয়ার একটি আনন্দ উল্লাসের মতো ভরে উঠল পুরো বিয়ে বাড়ির উৎসবটি যেন। ভিন্ন সংস্কৃতি, ভিন্ন কালচার, ভিন্ন ভাষা, তারপরেও ভালোবাসার শব্দটির কাছে হার মানায় যে কোনো প্রতিবন্ধকতা। আর এই প্রতিবন্ধকতা যত বড়ই হোক না কেন, হার মানে ভালোবাসার কাছে। ফারিয়া ল্যারি ওদের বিয়েটাই যেন সেটা বারবার প্রমাণ করে দিল আমাদের সবার কাছে। উৎসবে ঢোকার অনুমতি দিয়ে বরপক্ষকে কনে পক্ষ খুব ধুমধামের মাধ্যমে একদম ভিতরে ঢুকতে দিল দুহাত বাড়িয়ে। বরের আগমনের কিছুক্ষণ পরেই চলল ফটোশুট, ফটো তোলার ধুম, অনেক অ্যাঙ্গেলে, অনেক স্টাইলে, ব্রাইডমেডস পুরো দরপর দিয়ে। আনন্দ উৎসব শুরু করে বিয়ের আসরটা জমে উঠল মুহূর্তেই। প্রেমদাবিকের বিয়ে বলে খুব আপনজনেরা শুধু এখানে দাওয়াত পেয়েছিল, আর পরে কিছু বন্ধু বান্ধব, কনের কিছু বন্ধু বান্ধব নিয়ে আসরটা মেতে উঠেছিল অনেক উল্লাসে। এরপর শুরু হলো 100% গাম্ভীর্যতা নিয়ে বিয়ে পড়ানোর মূল অনুষ্ঠান বা মূল পর্ব, তোমরা যেটাই বলো। কোরকমের বিয়ে পড়ানোর অনুষ্ঠান শেষ হতে শুরু হলো খাবার দাবার, কেক কাটার আনন্দ উৎসব। বরপক্ষ কনেপক্ষ বিস্তর তফাতের মধ্যে একটি মাত্র মিলনের কারণে কত বড় একটি খুশির বন্যা হয়ে যেতে পারে তারই নিদর্শন ফারিয়া আর ল্যারির অনুষ্ঠানটি। সবচেয়ে আনন্দের ব্যাপার হলো ফারিয়া আর ল্যারি পুরো বিয়ের অনুষ্ঠানটি লাইভে প্রচারিত হলো ইনভাইটেড গেস্টদের জন্য, যারা প্যান্ডামিকের কারণে শত ইচ্ছা থাকা সত্ত্বেও সশরীরে উপস্থিত হতে পারেনি। যারা আসতে পারেনি সেই দলে কিন্তু আমিও ছিলাম। অনলাইনে পুরো বিয়ের অনুষ্ঠানটি উপভোগ করলাম দারুণ উৎসব ভাব নিয়ে। ভার্চুয়াল জগৎটা আমাদের এনে দিল সেই আনন্দটা, শেয়ার করলো যেটা বিয়েতে সশরীরে উপস্থিত হলে কেবলমাত্র সম্ভব। বাট স্যালুট টু অনলাইন লাইভ স্ট্রিমিং, যার ফলে আমরা সৌভাগ্যবান, আমরা দেখতে পেলাম এত দূর দূরান্তে বসে থেকে আমার নিজের ভাইজির বিয়ের পুরো অনুষ্ঠানটি। বিয়ে এমন একটি শব্দ যা দুটি মানুষকে একজনে পরিণত করে, যা খুবই সিম্বলিক। এই সম্পর্কটি সামাজিকভাবে স্বীকৃতি পায় মুহূর্তে। এই বিয়ে সম্পর্কটি যে দেশে বা যে সমাজে হোক না কেন হতে পারে বিয়ে একটি প্রাচীন প্রথা, কিন্তু এই প্রথায় এখনো পরিবার গঠনের মূল ভিত্তি হিসেবে আমরা আসলে বিবেচনা করি, তাই না কি বন্ধুরা আমার? যারা এই বিষয়ে আমার সাথে একমত তারা কমেন্ট করে কমেন্ট সেকশনে জানাতে ভুলো না বন্ধুরা আমার। এই বিদেশে প্রবাসী পড়ে থাকা প্রবাসী মানুষগুলো মায়ের ভাষা ও নিজের দেশকে কতটুকু অনুভব করে তা তাদের বাঙালিপনা বিবাহ রঙন রসে ছাপিয়ে উঠেছে অনুষ্ঠানটিতে। এমনকি বাঙালিপনা বিবাহ রং রসে আনন্দ উল্লাসে পুরো দস্তুর আমেরিকান বর ল্যারি পর্যন্ত বাঙালি হয়ে উঠেছে, যা দেখে দারুণ ভালো লাগবে।
অনেক অনেক দোয়া ভালোবাসা রইল ফারিয়া ল্যাডির জন্য। তাদের জীবন যেন আনন্দ উল্লাসে, সুখ আর সফলতায় পরিপূর্ণ হয়ে ওঠে। আজ এই পর্যন্তই। লাভ লাইফ, লিভ ওয়েল, ড্রিম বিগ। লাভ ইউ অল।